যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হতে কমলা হ্যারিসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। সম্মেলনে আবেগপূর্ণ সমর্থন জানান কমলা হ্যারিসের প্রতি। এদিকে সম্মেলন স্থলের বাইরে অব্যাহত রয়েছে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সম্মেলনের ভেতরে যখন চলছিল কমলা হ্যারিসের জয় জয়কার, তখন বাইরে চলছে ব্যাপক বিক্ষোভ। ডেমোক্র্যাটদের এই সম্মেলন চলাকালীন গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরোধিতা করেন হাজার হাজার মানুষ। সম্মেলনের দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতা ছাড়লেও তার জনপ্রিয়তায় যেন ভাটা পড়েনি এতটুকুও। সম্মেলনে যোগ দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের প্রতি আকণ্ঠ সমর্থন জানান ওবামা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হতে কমলা হ্যারিসকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের এমন একজনকে নির্বাচিত করার সুযোগ আছে যিনি কিনা মানুষের জন্য সারা জীবন দিয়ে গেছেন, যিনি আপনাদের দেখবে, আপনাদের কথা শুনবে এবং আপনাদের জন্য লড়াই করবে। তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্র একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত আছে। সম্মেলনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেন ওবামা। বলেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবেন বাইডেন। একই সাথে সমালোচনা করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। ইতিহাস জো বাইডেনকে একজন অসামান্য প্রেসিডেন্ট হিসেবে মনে রাখবে, যিনি চরম সংকটের সময় দেশের গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। তাকে প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করতে পেরে আমি গর্বিত, কিন্তু তাকে বন্ধু বলে ডাকতে পেরে আমি আরও গর্ববোধ করি। মঙ্গলবারের এই সম্মেলনে প্রায় 1.5 ঘন্টা ধরে বক্তব্য রাখেন 63 বছর বয়সী ওবামা। যুক্তিতর্কে সমর্থন যোগান কমলা হ্যারিসের। তার সাথে যোগ দেন স্ত্রী মিশেল ওবামাও। সোমবার শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় শুরু হয় ডেমোক্র্যাট পার্টির 4 দিনব্যাপী জাতীয় সম্মেলন। অনিক রহমান, যমুনা নিউজ।